পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কয়েকটি স্থানে রাতের আধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। মঙ্গলবার মধ্যরাতের এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। দাবি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এ ঘটনায় দুদেশের অন্তত 41 জন নিহত হয়েছে। এদিকে পাকিস্তানে হামলার সময় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে 3টি রাফাল এবং বাকি 2টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দী করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানি মিডিয়ার দাবি, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে, সেটি ধ্বংস করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখার LOC দুদুনিয়াল সেক্টরে মিসাইল হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পেহেলগামের হত্যাকাণ্ডের পর সীমান্ত পার থেকে আরো সম্ভাব্য হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল অপারেশন সিঁদুরের উদ্দেশ্য। ভারত যে প্রত্যাঘাত করেছে তা পরিমিত, সমানুপাতিক, দায়িত্বশীল ও যা ছড়িয়ে পড়বে না এমন। ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 6টি স্থানে 24টি স্থাপনায় হামলা চালিয়েছে। এটিকে তারা কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে, গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার সাথে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। এই হামলার জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের 26 জন নিহত ও 46 জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি ভারতের। দেশটির দাবি, পাকিস্তানের গোলাবর্ষণে 15 জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরো 43 জন। এসব খবরের মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় LOC ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান, যা পাকিস্তান সেনাবাহিনীর হাতে উল্লেখযোগ্য ক্ষতির পর আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘর্ষের জন্য বর্তমান বিশ্ব প্রস্তুত নয়। উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের এই হামলা লজ্জাজনক। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের সংঘর্ষের খুব তাড়াতাড়ি অবসান হবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে দুই দেশকে শান্তি আর স্থিতিশীলতার প্রতি সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। আর আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার জন্য ভারত ও পাকিস্তানকে অনুরোধ করেছে জাপান। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক এবং পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আর ভারত পাকিস্তান দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।